আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব যে রোজা অবস্থায় যদি মিথ্যা কথা বলা হয় তাহলে কি হবে। সর্বপ্রথম আমাদের জানতে হবে মিথ্যা কথা বলা হচ্ছে একটি গুনাহের কাজ। কারণ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথার দুর্গন্ধের কারণে সেই ব্যক্তির কাছ থেকে ফেরেশতারা 1 মাইল দূরে সরে চলে যায়। এবং আরও হাদিসের মধ্যে এসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রসুল, কোনো মুমিন ব্যক্তি কি ভীতু কাপুরুষ হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ হতে পারে। আবারও জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহ রসুল, কোনো মুমিন ব্যক্তি কি কৃপণ হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ হতে পারে। আবারও প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহ রসুল, কোনো মুমিন ব্যক্তি কি মিথ্যাবাদী হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কোনো মুমিন ব্যক্তি কখনো মিথ্যাবাদী হতে পারে না। এই জন্য দেখুন, মিথ্যা কথা বলা হচ্ছে একটি গুনাহের কাজ, আর মিথ্যা কথা বলা হচ্ছে সমস্ত পাপের জননী। কারণ একটি মিথ্যার মাধ্যমে হাজারো পাপের কাজ সংগঠিত হয়। এই জন্য আমাদের মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হইবে। এবং আমাদের জানার বিষয় হইল যে রোজা অবস্থায় যদি মিথ্যা কথা বলা হয় তাহলে কি হবে। এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসছে, সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসের মধ্যে এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মিথ্যার ওপর আমল করা পরিত্যাগ করবে না, এরকম ব্যক্তি রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দাম নেই, অর্থাৎ মূল্যহীন। এই জন্য রোজা রেখে যদি কোনো মিথ্যা কথা বলা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই রোজার কোনো গুরুত্ব নাই বা দাম নেই। যে রোজা ভেঙে যায় তা নয়, রোজা হয়ে যাবে, কিন্তু রোজা রেখে মিথ্যা কথা বললে যেই সওয়াব পাওয়া যায় সেই সওয়াবটা কমে যাবে। এই জন্য রোজা অবস্থায় হোক বা রোজার বাইরে হোক, আমরা কখনোই মিথ্যা কথা বলবো না। কারণ মিথ্যা কথা বলার কারণে আমাদের কাছ থেকে ফেরেশতারা দূরে সরে যায় এবং মিথ্যার জন্য হাজারো পাপের কাজ সংগঠিত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাস এবং রমজানের বাইরেও মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।